স্ত্রীকে কখনোই এই 4টি কথা বলে কখনোই অপমান করবেন না, না হলে আপনাকে পস্তাতে হবে। নাম্বার 1, তোমাকে বিয়ে করে সত্যি আমি অনেক বড় ভুল করেছি। এই ধরনের কথা কখনোই আপনার স্ত্রীকে বলেও বলবেন না। এতে আপনার প্রতি ভালোবাসা তার মন থেকে একবারে মুছে যাবে। নাম্বার 2, কাজে থেকে বাড়িতে আসার পর স্ত্রীকে কখনোই গালাগাল দেবেন না, তাহলে তার মনে এটা চলবে যে যখনই কাজের থেকে আসে তখনই বাড়িতে অশান্তি করে, তখন আর আপনি বাড়িতে আসার অপেক্ষা করবে না। নাম্বার 3, স্ত্রীর বাবা মা গরিব থাকলে কখনোই তার বাবা মাকে গালাগাল দিয়ে তাকে কথায় শোনাবেন না, কারণ সেও একজন মানুষ। নাম্বার 4, সে তার বাড়ি ছেড়ে আপনার কাছে এসেছে, তাই তাকে ভালোবাসুন। এভাবে কথায় শুনিয়ে তাকে কষ্ট দেবেন না। পড়া মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। নাম্বার 1, একটানা পড়া রিভিশন না দিয়ে বিরতি দিয়ে রিভিশন দেওয়া উচিত। নাম্বার 2, যে কোনো কিছু পড়ার পর কাউকে শেখানোর চেষ্টা করলে পড়া মনে থাকার প্রবণতা বাড়ে। নাম্বার 3, 25 মিনিট একটানা পড়লে এর মধ্যে 5 মিনিট বিরতি দেওয়া উচিত। নাম্বার 4, পড়াশোনা শেষে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাওয়া উচিত। ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সময় যেন একই থাকে। নাম্বার 5, ছড়া, গল্প, ছবি ইত্যাদির মাধ্যমে তথ্য যুক্ত করে পড়াশোনা করলে পড়াশোনা বেশি মনে থাকে। বন্ধুরা, আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই। কেউ ডক্টর, কেউ অভিনেতা, কেউ যোগী, কেউ সফল ব্যবসায়ী, কেউ জ্ঞানী। প্রত্যেকেই এক পরিচয় চায়, এমন একটি নাম যা শুনে পুরো দুনিয়া সালাম জানায়। কিন্তু এই পরিচয়ের পেছনে লুকিয়ে থাকে একটি অদৃশ্য ভয়। যদি আমি কিছু না হতে পারি তাহলে আমি কে? আর এখান থেকেই শুরু হয় আমাদের অন্তরের অস্থিরতার। কারণ আমরা যখন কোনো রূপের সঙ্গে জড়িয়ে যাই তখন আমরা স্বরূপকে হারিয়ে ফেলি। আমাদের চেতনা কোনো এক চিন্তার মধ্যে বন্দী হয়ে পড়ে। আমরা নিজেদেরকে এক নাম, এক পথ, এক সম্পর্ক, এক দায়িত্ব হিসেবে দেখতে শুরু করি এবং সেটাই হয়ে যায় আমাদের সীমা। কিন্তু শূন্যতার কথা কেউ বলে না, কারণ শূন্যতা আমাদের ভয় দেখায়। কারণ যেখানে কিছুই নেই সেখানে অহংকারের দম বন্ধ হয়ে আসে। সে নিজেকে জিজ্ঞেস করে, যদি আমি কিছু না হই তবে আমি কে? কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যে ব্রহ্মাণ্ড তো শূন্য থেকে শুরু হয়? প্রতিটি সৃষ্টির সূচনা হয় এক নীরবতা থেকে, এক গভীরতা থেকে, এক নির্লিপ্ত চেতনা স্থান থেকে কিছু নয়, কিন্তু তবুও সব কিছু। আর এই শূন্যতাই সেই অবস্থা যেখানে আমরা সত্যিকারের নিজেকে খুঁজে পাই। যখন গৌতম বুদ্ধ মহাবনে ধ্যানস্থ ছিলেন, তিনি কিছু ভাবেননি, কিছু চাননি, কিছু প্রার্থনা করেননি। তিনি শূন্য হয়ে গিয়েছিলেন এবং তখনই তিনি সব কিছুই পেয়েছিলেন। এখানে শূন্যতার অর্থ নেতিবাচকতা নয়, বরং এটি সেই পূর্ণতা যেখানে কোনো আমি বলে আর কেউ থাকে না, কোনো আকাঙ্ক্ষা নয়, কোনো প্রতিরূপ নয়, শুধুই এক সাক্ষীভাব, এক নীরব দর্শক যে সব কিছু দেখে কিন্তু কিছুই আটকে ধরে না। এ কথা শুনে আপনি হয়তো বলবেন, তাহলে কি আমরা জীবনের সংগ্রাম থেকে পালিয়ে যাব, কিছুই করব না? না, জীবনে কর্ম তো হবেই, কিন্তু যখন আপনি শূন্য থেকে কর্ম করবেন তখন আপনি বাধা পড়বেন না। আপনি এক নর্তকের মতো নাচবেন, কিন্তু সে নৃত্যে হারিয়ে যাবেন না। আপনি বলবেন ঠিকই, কিন্তু শব্দে আটকে পড়বেন না। আপনি পাবেন, কিন্তু কিছু পাওয়ার অহংকার থাকবে না। এখানে শূন্যতার অর্থ সেই অন্তর্গত নীরবতা যা প্রতিটি কর্মের পেছনে থাকে, সেই গভীরতা চিন্তারও পারাপার। যখন আপনি সেই জায়গা থেকে জীবনযাপন করবেন তখন আপনার উপস্থিতি সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এখন আপনি ভাবছেন, এটা কি আদৌ সম্ভব? আমি কি সত্যি শূন্য হতে পারি? তবে হ্যাঁ, অবশ্যই সম্ভব।
কিন্তু তার জন্য আপনাকে ছাড়তে হবে আপনার চিন্তার পরিচয়।